সবজি ও উদ্যান জাতীয় চাষি, শ্রমিক, মেহনতি মানুষ, প্রায় 20 লক্ষ মানুষ বন্যা কবলিত, 1,19,000 মানুষ শিবিরবাসী এবং এই ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে সারা রাজ্য জুড়ে ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে যেমন দলবাজি, তাদের ক্ষয়ক্ষতি নিরূপণের ক্ষেত্রে রাজ্য প্রশাসনের ব্যর্থতা, সারা রাজ্য জুড়ে মানুষ এক অরাজক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। দেখা যাচ্ছে রাজ্য সরকারের প্যাকেজ ঘোষণা করলেও মাত্র 14.5 কোটি টাকার মতো কৃষকদের জন্য, 10 কোটি টাকা মৎস্যজীবীদের জন্য, আর বাকি সমগ্র অংশের মানুষের তাদের ত্রাণ এবং পুনর্বাসনের জন্য প্রায় 40 কোটি টাকা, যা প্রয়োজনের তুলনায় এটা অত্যন্ত নগণ্য। শুধু নগণ্যই বলবো না, এটা এই রাজ্যের মানুষের প্রতি কেন্দ্রীয় সরকারের অবমাননা। কারণ জাতীয় বিপর্যয় ঘোষণার জন্য আমরা বারংবার বলেছি, সর্বদলীয় সভায় বলেছি, কোনো সাড়া পাওয়া যায়নি। কেন্দ্রীয় সরকারের না প্রধানমন্ত্রী, না স্বরাষ্ট্রমন্ত্রী, না প্রতিরক্ষা মন্ত্রী, এমনকি এই বন্যা কবলে মানুষ যখন ভাসছে, মানুষ যখন বিপর্যয়ের সম্মুখীন হয়ে ত্রাহি ত্রাহি রব উঠেছে, তখন কেন্দ্রীয় কোনো মন্ত্রী বা কোনো নেতৃত্ব এই রাজ্যে আসেননি, সমবেদনা পর্যন্ত তারা জ্ঞাপন করেনি। আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি থেকে শুরু করে জননায়ক রাহুল গান্ধী, আমাদের সমস্ত কংগ্রেসের ইনচার্জরা এই রাজ্যে এসে মানুষের কাছে গেছেন, ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, মানুষের পাশে থেকে আগামী দিন তাদের অর্থনৈতিক পুনর্বাসনের জন্য তারা দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছে। আমরা এই দায়িত্ব নিয়ে আগামী 30শে সেপ্টেম্বর সমস্ত মহকুমার শাসকদের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিবকে 7 দফা দাবিতে আমরা ডেপুটেশনে মিলিত হচ্ছি। এই ডেপুটেশনের মাধ্যমে রাজ্য সরকারকে যেমন জাগাতে চাই, রাজ্যের বর্তমান যে প্রশাসনিক দুর্নীতি, রাজ্য প্রশাসনের যে দলবাজি, স্বজনপোষণ, সেগুলিকে অবিলম্বে বন্ধ করার জন্য আমরা জানান দেব। সাথে সাথে কেন্দ্রীয় সরকারকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে কেন্দ্রীয় বিশেষ প্যাকেজ প্রদান করার জন্য আমরা দলের পক্ষ থেকে দাবি জানিয়ে এই দাবি বাস্তবায়নের জন্য আমরা আন্দোলনমুখী হব।